শ্রীনাথজি এবং ওনার স্ত্রী শিলা প্রভুপাদের অনেক সেবা করেছেন এবং শিলা প্রভুপাদের সঙ্গে অনেক সুসম্পর্ক ওনাদের আছে। তো শ্রীনাথজি যখন প্রভুপাদের চরণে আসেননি, অর্থাৎ ইস্কনে জয়েন করেননি, তো প্রভুপাদের তখন জুহ মন্দিরের যে পরিকল্পনা সেটা তখন হয়নি, শুরু করেননি। তখন শিলা প্রভুপাদ লং বিচে থাকতেন। তো শ্রীনাথজি আর ওনার স্ত্রী ডেইলি শিলা প্রভুপাদের কাছে আসতেন, ওদেরকে প্রথমে দণ্ডবোধ প্রণতি নিবেদন করতেন এবং ওনার প্রবচন শুনতেন। কিন্তু শ্রীনাথজি ছিলেন একজন ঘোরতর মায়াবাদী এবং ওনার গুরুদেবের নাম ছিল চিন্ময়ানন্দ স্বামী। তো যখনই শিলা প্রভুপাদ প্রবচন বলতেন, ভাগবত গীতার সমস্ত করতেন, তো উনি শিলা প্রভুপাদের সাথে সবসময়, শ্রীনাথজি প্রভুপাদের সাথে সবসময় তর্ক করতেন যে না শিলা প্রভুপাদ আপনি বলছেন কৃষ্ণ ভগবান, কিন্তু না, কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ ব্রহ্ম হচ্ছে সব, ব্রহ্ম থেকেই কৃষ্ণ, নরসিংহদেব, নারায়ণ, যাবতীয় কিছু সৃষ্টি হচ্ছে ব্রহ্ম থেকে, তাই ব্রহ্মই সব। তো প্রভুপাদ শ্রীনাথজির এই মূর্খামিগুলো সহ্য করতেন, ওনাদেরকে প্রথমে প্রসাদ দিতেন, ওনাদেরকে ভালোবাসা দিতেন। তারপর প্রভুপাদ খুব সুন্দরভাবে জিজ্ঞেস করতেন যে তোমাকে এই উল্টোপাল্টা কথাগুলো কে শিখিয়েছে, যে ব্রহ্মই সব, ব্রহ্মই সব? যে আমাকে আমার গুরুদেব শিখেছে, আমার গুরুদেব হচ্ছে চিন্ময়ানন্দ স্বামী। তো চিন্ময়ানন্দ স্বামী ছিলেন তখনকার দিনে অনেক বিখ্যাত একজন মানুষ, একজন মায়াবাদী। তো শিলা প্রভুপাদ যখনই শুনলেন যে ওনার গুরুদেবের নাম চিন্ময়ানন্দ স্বামী, শিলা প্রভুপাদ ও আচ্ছা, ওই শয়তানটা, ও হচ্ছে এই যুগের সব থেকে বড় মায়াবাদী এবং সব থেকে বড় শয়তান। ও নিজেকে নারায়ণ বলে দাবি করেন এবং ওনার যারা সমর্থন করে, সমর্থনটা ওনাকে নারায়ণ রূপেই পুজো করে, নারায়ণই জ্ঞান করে। তো তুমি ওনাকে জিজ্ঞেস করো যে সত্যি যদি ও নারায়ণ হয়, তুমিও মানো তো নারায়ণ হয়, তাহলে ও যদি নারায়ণ হয় তাহলে কেন বৃদ্ধ হচ্ছে, কেন দাঁত পড়ে যাচ্ছে, কেন চুল পেকে যাচ্ছে, কেন বৃদ্ধ অবস্থা হচ্ছে, কেন হচ্ছে? কখনো কৃষ্ণকে দেখেছো যে কৃষ্ণ কখনো বৃদ্ধ হয়েছে, কৃষ্ণ কখনো দাঁত পড়ে গেছে, কৃষ্ণ কখনো তো সেই জন্য যদি সত্যি নারায়ণ হয় তাহলে এরকম কেন হচ্ছে? কারণ উনি নারায়ণ নয়। নারায়ণ ঈশ্বরকে ঈশ্বর হতে গেলে কোনো রকম হতে হয় না। ঈশ্বর প্রকৃত অর্থে ঈশ্বর, ঈশ্বর সর্বদাই ঈশ্বর, তাকে ঈশ্বর হতে হয় না, তাকে ঈশ্বরত্ব প্রাপ্তি করতে হয় না। আমরা জীবাত্মা, আমরা পরমাত্মার অংশ, আমরা অংশই থাকবো, অংশ কখনো পূর্ণ হতে পারে না। তো শ্রীনাথজি যখন প্রভুপাদের কাছ থেকে এই লজিক্যালি ব্যাপারগুলো পেতেন, উনি খুব কনভিন্স হতেন, কিন্তু মনের মধ্যে থাকে না যে না আমার তো গুরুদেব আছে, আমি কী করবো? তো উনিও ভাবতেন কিন্তু চিন্ময়ানন্দ স্বামী তো এত বিখ্যাত, উনি কি এরকম কিছু করবেন? তো উনি তার সাথে চিন্ময়ানন্দ স্বামীর কাছে গেলেন, কারণ ওনার শিলা প্রভুপাদকে বিশ্বাস করতে ইচ্ছা করলে উনি বিশ্বাস করতে পারতেন না। কারণ যে সমস্ত ভক্তরা সেই সময় বোম্বে থেকে, নিউ ইয়র্ক থেকে আসতেন না, তো সেই সমস্ত জায়গায় অনেক এরকম ভণ্ড গুরু থাকে যারা কিন্তু মন্ত্র দিয়ে পয়সা কামানোর ধান্দায় থাকে। তো সেই জন্যই ওনাদের মনে একটা এরকম বিরূপ প্রতিক্রিয়া কিন্তু থাকে। তো সেই জন্য শিলা প্রভুপাদের কথাগুলো কনভিন্সিং হলেও উনি সেগুলো কারো যাচাই করতে চাইছিলেন। তাই উনি সদাসা চিন্ময়ানন্দ স্বামী ওনার গুরুদেবের কাছে গেলেন এবং ওনাকে বললেন যে আচ্ছা গুরুদেব, আপনি তো নারায়ণ, তাহলে আপনি কেন বৃদ্ধ হচ্ছেন? আপনার কেন দাঁত পড়ে যাচ্ছে? আপনি কেন ক্রমাগত বৃদ্ধাবস্থা প্রাপ্ত হচ্ছেন? এটা তো ঠিক না। আপনি যদি প্রকৃতির মাতা যদি আপনার কন্ট্রোলে থাকে তাহলে এটা তো উচিত না। তো চিন্ময়ানন্দ স্বামী হেসে বললেন, আরে তুমি বোঝো না, আমাকে এই বৃদ্ধাবস্থা প্রাপ্ত হতে হচ্ছে কারণ লোকে যাতে আমাকে আরও বেশি সম্মান করে, শ্রদ্ধা করে, আমার কাছে আমার শরণাগত হয়। এই শরণাগতের জন্য, লোককে উদ্ধার করার জন্য আমি বৃদ্ধাবস্থা প্রাপ্ত হচ্ছি। তো এই কথাটা শ্রীনাথজি যেহেতু লজিক্যাল মাইন্ডে ছিল, কীরকম একটা লাগলো, মানে ঠিক মনে ধরলো না। তথাপি গুরুদেব বলেছে ঠিক আছে চলো। তো উনি প্রভুপাদের কাছে গিয়ে বললেন যে প্রভুপাদ, আমার গুরুদেব এরকম বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হচ্ছে কারণ লোকে যাতে আরও সম্মান করে। প্রভুপাদ এসে বলে ওটা একটা ভণ্ডামি, তোমার মনে হয় এরকম কিছু হতে পারে? ভগবান ভগবত গীতায় বলতে অহম সর্বভূতেষু বীজ প্রদাতা, আমি সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা। তোমার মনে হয় সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা? আচ্ছা বেশ ঠিক আছে, তোমার যদি ওরকমই কিছু হয়। কালক্রমে শিলা প্রভুপাদ একবার বললেন যে ঠিক আছে, তোমার যদি চিন্ময়ানন্দ স্বামীকে একবার তুমি বলো, চিন্ময়ানন্দ স্বামীকে আমি তর্কযুদ্ধের জন্য আহ্বান করছি, তুমি ওকে তর্কযুদ্ধের জন্য আহ্বান করো। তো শ্রীনাথজি বললেন ঠিক আছে প্রভুপাদ, কিন্তু তর্কযুদ্ধের সাবজেক্টটা কী থাকবে, আমি কী সাবজেক্ট দেবো? বলবে আমাকে তর্কযুদ্ধ করতে হবে, যদি ও প্রকৃতত্বে নারায়ণ তাহলে উনি কি গোবর্ধনকে 20 আঙ্গুলে উঠাতে পারবেন? কারণ আমরা জানি শ্রীকৃষ্ণ গোবর্ধন 20 আঙ্গুলে উঠিয়েছিল। যদি প্রকৃত অর্থে উনি নারায়ণ হন তাহলে ওকে গোবর্ধনকে 20 আঙ্গুলে উঠাতে হবে, আর যদি তা না পারে তাহলে ওকে স্বীকার করতে হবে যে নারায়ণ নয়, ও একটা ভণ্ড। তো সাধু শ্রীনাথজি গিয়ে চিন্ময়ানন্দ স্বামীকে বললেন যে আপনাকে তর্কযুদ্ধের জন্য আহ্বান করা হচ্ছে, আপনি কি এরকম করতে পারবেন? এটাকে সরাসরি প্রত্যাখ্যান করলেন যে না, এসব আমি করতে পারবো না। বললেন আচ্ছা গুরুদেব, আপনি যদি প্রকৃতত্বে নারায়ণ হন তাহলে আপনি তো আমার মনের কথা বুঝতে পারবেন, এখন আমার মনে কি চলছে। যদি আপনি তর্কযুদ্ধটাকে একসেপ্ট করেন তাহলে আমার মনে যে সন্দেহ সেটাও দূর হবে। আপনি কেন এটা করছেন? না আমি তর্কযুদ্ধ করবো না। তো উনি মনের কথা, আপনি কি প্রকৃতত্বে আমার মনের কথা বুঝতে পারছেন? দেখো আমি কোনো মন পাঠক নই যে আমি মনের কথা বুঝতে পারবো। তো তখন শ্রীনাথজি বুঝতে পারলেন যে না, ইনি প্রকৃত যেটা উনি বলছেন অ্যাকচুয়ালি উনি কিন্তু প্রকৃত অর্থে সেটা নয়। তো এইভাবে শিলা প্রভুপাদ কিছু বলতেন, উনি গিয়ে ওনার কাছে করতেন এবং ওনার উত্তরগুলোকে নিয়ে শিলা প্রভুপাদকে বলতেন। তো কালক্রমে এরকম হতে 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 শ্রীনাথজি ঠিক করলেন যে আমি প্রভুপাদকেও যাচাই করবো যে প্রভুপাদ সত্যি কিনা। তো 7 বছর ধরে উনি প্রভুপাদের সাথে থাকলেন এবং প্রভুপাদের লেকচার, অডিও রেকর্ডিং, প্রভুপাদের গ্রন্থ সমস্ত কিছুকে ভালোভাবে অনুধাবন করে উনি ফল্ট করার চেষ্টা করছিলেন যে প্রভুপাদ কোনো জায়গায় কোনো অসামঞ্জস্য আছে কিনা। কিন্তু 7 বছর ধরে উনি এত সুন্দরভাবে যাচাই করে দেখলেন
বললেন যে প্রভুপাদ শ্রীকৃষ্ণ এবং মহাপ্রভু যে শিক্ষাটা দিয়েছে সেটাকে একদম দারুণভাবে আঁকড়ে ধরে আছে, এবং ওই মহাপ্রভুর শিক্ষার প্রতি ওনার যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে কোনোরকমভাবে টলানো যায়নি। তখন উনি ফুললি কনভিন্স হয়ে গেলেন এবং পূর্ণরূপে শ্রীনাথজি শিলা প্রভুপাদের চরণে আত্মসমর্পণ করলেন এবং শিলা প্রভুপাদের গাড়ির ড্রাইভার হলেন, শিলা প্রভুপাদের গাড়ির চালক রূপে নিজেকে সেবাতে যুক্ত করলেন। তো এরকম ছিল শিলা প্রভুপাদ। শিলা প্রভুপাদ শাস্ত্রের প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসের দ্বারা অনেক ভক্ত, শিলা প্রভুপাদ হচ্ছেন একজন শুদ্ধ ভক্ত, যার দ্বারা অনেক পতিত নির্বিশেষ শূন্যবাদী ওনারা কিন্তু উদ্ধার হয়ে গেছেন। তাই আমরাও তো পতিত জীবাত্মা না, যদি আমরা শিলা প্রভুপাদের লেকচার ডেইলি হিয়ারিং করি, শিলা প্রভুপাদের বুক রিডিং করি, তাহলে আমরাও আমাদের ভেতরটা পিউরিফিকেশন হবে এবং আমাদের ভেতর আমরা সর্বান্তকরণে শিলা প্রভুপাদের চরণে যদি আশ্রয় নিতে পারি, তাহলে একদিন আস্তে 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 আমরাও যে দিব্য জ্ঞান সেটা আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।